একটা অভিশপ্ত গ্রাম, যেখানে কোনো মেয়ে বউ সাজলেই রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে যায় অদৃশ্য এক শক্তি। এই ভয়ঙ্কর গ্রামে নিজের বোনের বিয়ে দিতে আসে অর্জুন, আর বিয়ের ভেন্যু হিসেবে ছিল শত বছরের পুরনো এক রহস্যময় রাজবাড়ি। কিন্তু এই বিয়ে দিতে এসেই তাদের পুরো পরিবার ফেসে যায় একদল ভয়ঙ্কর ভূতের পাল্লায়। এবার তারা এই ভূতেদের হাত থেকে কিভাবে বাঁচবে, আর কি বা রহস্য লুকিয়ে আছে এই গ্রামের পুরনো রাজবাড়িতে? তাছাড়া এই গ্রামে এসে অর্জুন যেই মেয়ের প্রেমে পড়েছে, সেই মেয়েটি কি আদৌ কোনো মানুষ, নাকি সেও একজন ভয়ঙ্কর ভূত? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প ভূত বাংলাতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। এক রাতে দেখা যায় প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে। সেখানে চারজন ছেলে দিল্লি থেকে মঙ্গলপুর নামের একটা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আসে। তবে মাঝপথেই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ছেলেগুলো দৌড়ে একটা ছাউনি খুঁজতে থাকে। এদিকে সময় পেরিয়ে যাওয়ার পরেও ট্রেন আসার কোনো খবর ছিল না, তাই ছেলেগুলো এবার ট্রেন কাউন্টারে যায়। তবে কাউন্টারের লোক সেখানে বসেই ঘুমাচ্ছিল। এটা দেখে একজন ছেলে তাকে ডেকে জিজ্ঞেস করে, একটার প্যাসেঞ্জার ট্রেন কি ছুটে গেছে? তখন লোকটা জানায় বৃষ্টির জন্য সবগুলো ট্রেনই আটকে আছে। এই কথা শুনে ছেলেগুলো জিজ্ঞেস করে, ট্রেন কখন আসবে? লোকটা তখন সঠিক সময় বলতে পারে না। এদিকে তো বৃষ্টি বেড়েই চলেছে, সাথে ঠান্ডাও বাড়ছিল। ট্রেন আসারও কোনো নির্দিষ্ট সময় নেই, তাই ছেলেগুলো খুঁজতে থাকে কোথায় যাওয়া যায়। সেই সময় একজন খেয়াল করে দূরে কেউ আগুন জ্বালিয়ে বসে আছে। এটা দেখে সবাই দ্রুত সেখানে যায়। দেখা যায় এক বৃদ্ধ বাবা রাস্তার পাশে আগুন ধরিয়ে বসেছিল। ছেলেগুলো তখন সেখানে গিয়ে বাবাকে জিজ্ঞেস করে তারা কি এখানে বসতে পারে। বাবাটা মাথা ঝুঁকে হ্যাঁ জানায়। ছেলেগুলো তখন বসে বসে আগুন পোহাতে থাকে। এরই মধ্যে তারা বাবার সাথে অনেক ধরনের কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই বাবা তো কোনো কথাই বলে না। এটা দেখে ছেলেগুলোর একটু অদ্ভুত লাগে। একটা ছেলে জানায় তারা দিল্লি থেকে মঙ্গলপুর যাচ্ছে তাদের বন্ধুর বিয়েতে। তারা শুনেছে ওই গ্রামে নাকি অনেক বছর আগে বিয়ে হতো না, আর যার বিয়ে